পিছনে মানুষ আছে। হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আমি ঋতুপর্ণা। আমার চ্যানেল হ্যাপি ডেস্টিনেশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। সো অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম। মাঝখানে প্রায় 1 মাসের ওপরে হয়ে গেছে আমি কোনো ভিডিও দেইনি। তো ভাবলাম যে এই ব্লগটা শেয়ার করি। এই ব্লগটা দিয়ে আমি আবার স্টার্ট করছি আর কি আমার ভিডিও দেওয়া। এখন থেকে আমি আবার সপ্তাহে মোটামুটি অন্তত 2-3টে হলেও ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ভাবো ভিডিওটা শুরু করছি একটা পার্সেল ওপেন দিয়ে। আর এই যে দেখো পার্সেলটার মধ্যে কি রয়েছে। তো তোমরা হয়তো বুঝতে পারছো না এটা কি রয়েছে। ছোট ছোট কতগুলো কৌটোর মতন দেখাচ্ছে। তো এটা হলো গিয়ে নিয়ে ট্রাভেল প্যাক। হ্যাঁ, মানে আসলে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা আস্তে আস্তে বলছি, একটু পরে বলছি। তো তোমরা দেখো এত কিউট কিউট ছোট্ট ছোট্ট এসছে কৌটোগুলো। তো কোথাও যখন ঘুরতে যাই তখন সবথেকে বেশি সমস্যা হয় আমার কসমেটিক্স আর স্কিন কেয়ার প্রোডাক্টস নিয়ে। মানে এত সমস্ত আমার ফুল সাইজ বটল থাকে, এত ভারী হয়ে যায়, সেগুলো দিয়ে আর কি লাগেজ অনেক বেশি ওজন হয়ে যায়। যে আমি যদি পুরো ভর্তি ভর্তি শ্যাম্পুর বোতল, ফেস ওয়াশের বোতল নিয়ে নেই লাগেজে, তো এরকম করতে করতে অনেক বেশি ওজন হয়ে যায়। তো সেজন্যই আমি এই ট্রাভেল প্যাকগুলো অর্ডার দিয়েছিলাম। আর তার মধ্যে দেখো আমার এই যে ময়শ্চারাইজার আর কি, মানে সমস্ত কিছু আমি যতটুকু পরিমাণ লাগবে সমস্ত কিছু আমি এই কৌটোটার মধ্যে পরিমাণ করে নিয়ে যাচ্ছি। আমি যে কদিন থাকবো সে কদিনের একটা হিসাবে আমি পরিমাণ করে দেখো নিয়ে যাচ্ছি। তো প্রথমেই দেখো ময়শ্চারাইজারটা ভরে নিয়েছি। আর তারপরে দেখো যাতে পরে মানে বুঝতে পারি কোনটার মধ্যে কি রয়েছে, সেই জন্য আমি একটা মার্কার পেন দিয়ে সেটার উপরে লিখেও নিচ্ছি যে কোনটার উপরে কোনটার মধ্যে কি রয়েছে। আর এই যে এই পুরো প্যাকটার মধ্যে না অনেক রকমের কৌটো দেওয়া রয়েছে। মানে টোনার ভরার জন্য আলাদা কৌটো দেওয়া রয়েছে, শ্যাম্পু ভরার জন্য আলাদা রকমের পাম্প বটল আলাদা কৌটো দেওয়া রয়েছে। তো আমি এক একটার মধ্যে এক একটা ভরে নিচ্ছি বুঝে বুঝে। তো এটার মধ্যে দেখো টোনার নিয়ে নিলাম। আর এই যে দেখো শ্যাম্পুটা আমি আলাদা করে বাথরুম থেকেই ভরে এনেছি। কি সুন্দর পুরো পাম্প বটলের মতন, আমার শ্যাম্পুটা ইউজ করতে সুবিধা হবে। তো এই যে দেখো এই ছোট্ট ব্যাগটার মধ্যে আমার কিন্তু সমস্ত আমার যেগুলো যেগুলো প্রোডাক্টস লাগবে এই কদিনের জন্য আমি হিসাব করে নিয়ে নিলাম। আমার কিন্তু লাগেজটা এতে অনেকটা কম ভারী হলো। আর এরপর দেখো বিছানার মধ্যে পুরো জামা কাপড়গুলো আমি সাজিয়ে নিয়েছি, মানে যেগুলো যেগুলো আমি প্যাকিং করে নিয়ে যাব। তো সেই সমস্ত জামা কাপড়গুলো নিয়ে নিয়েছি আর সুটকেসটাও নিয়ে নিলাম। আর এখন আমি বসবো হলে গিয়ে নিয়ে প্যাকিং করতে। মানে এটা হলো গিয়ে নিয়ে আমার মোস্ট ফেভারিট পার্ট। মানে কোথাও যাওয়ার আগে না আমার এই প্যাকিং করা জিনিসটা এত ভালো লাগে, আমার এত এক্সাইটমেন্ট হয় এই জিনিসটা নিয়ে যে করব যাব, মানে এটাই একটা আলাদা রকমের মজা। তো আমি এখন সেই প্যাকিংটা করতে বসেছি। আর এইখানে তোমরা যতগুলো মানে ক্লিপস দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সমস্তটা একদিনের নয়, মানে ওই সময়টার ভিডিও আর কি। আলাদা আলাদা আমি যখনই যেটা করেছিলাম ভিডিও করে রেখেছিলাম, ক্লিপস তুলে রেখেছিলাম, কিন্তু যেহেতু আর ভ্লগটা শেয়ার করা হয়নি তখন, তো সে সমস্ত ক্লিপসগুলো পড়েছিল। তো সমস্ত ক্লিপসগুলো আমি একসাথে করে আমি একটা ভিডিও দিয়ে আমি শেয়ার করলাম। কারণ যেহেতু ছোটো ছোটো ক্লিপস না, আলাদা করে ভিডিও আলাদা আলাদা ভিডিও দিয়ে আর পসিবল না শেয়ার করা। তো সেজন্য একসাথে এডিট করে আমি তোমাদের সাথে পুরো আমার ঘুরতে যাওয়ার ভ্লগটা শেয়ার করছি। তো যেখানে যাচ্ছি সেখানেও যেহেতু গরমই থাকবে, তো সেজন্য সমস্ত মানে হাতা কাটা আমার নরম নরম কাপড়ে জামা কাপড়ের নিচে। আর এই যে দেখো এই ব্লু কালারের কুর্তা সেটটা, ওই যে নিচে যেটা দেখলে পিকক ব্লু কালারের, ওটা না আমি মিশোর থেকে নিয়েছিলাম অনেক দিন আগে। মানে পয়লা বৈশাখ পারপাস নয়, কিন্তু যেহেতু পরাই হয়নি কুর্তা সেটটা, সেজন্য একবারে নিয়ে নিলাম, যে ভাবলাম যে পয়লা বৈশাখের সময় গিয়েই না হয় পরবো। তো আচ্ছা এবার তোমাদেরকে আমি বলেই দেই যে কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি আমার বাপের বাড়িতে। সেই যে লাস্ট গেছিলাম তোমার সেই রাসমেলার সময় নভেম্বর মাসে, তো তারপরে তো আর যাওয়া হয়নি। তো একবারে যাচ্ছি এই পয়লা বৈশাখের সময়। পয়লা বৈশাখের সময়টা দিয়ে আমাদের বেঙ্গলে তো জানোই মানে সুন্দর সেলিব্রেশন হয়। আমাদের আসামেও সেলিব্রেশন হয়, কিন্তু আসামে না মানে পয়লা বৈশাখটা সেলিব্রেট হয় না, এখানে বিহু সেলিব্রেট হয়। তো যেহেতু আর কি বাঙালি, তো স্বাভাবিকভাবে বাঙালি ভাইবসটাই বেশি পছন্দ করি, তো সেজন্যই আর কি বাপের বাড়িতে যাওয়া। আর এখানে দেখো মায়ের জন্য পয়লা বৈশাখের জন্য এই যে হলুদ রঙের কুর্তা সেটটা নিয়েছি, ওটা ঢুকিয়ে নিলাম একবারে। ওটা কিনেছি রিলায়েন্স ট্রেন্ডস থেকে। তারপর দেখো বাবার জন্য আর ভাইয়ের জন্য 2টো টি-শার্ট নিয়েছি, সেগুলোও পরপর রেখে নিলাম। তো যেটা বলছিলাম, আর এই যে দেখো এই জামাটা হলো গিয়ে মিঠির জন্য কিনেছি ফার্স্ট ক্রাই থেকে। এত ভালো লেগেছে আমার জামাটা, এত সুন্দর জামাটা, পুরো অ্যানিমেল প্রিন্টের মধ্যে একটা সামনে পিঙ্ক কালারের বড় একটা বো দেওয়া। তো এই জামাটা নিয়েছি মিঠির জন্য, এটা মিঠির পয়লা বৈশাখের জামা। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হলো কি না, আমাদের আসামেও কিন্তু এই সময়টা সেলিব্রেশন হয়, তবে সেটা বিহু সেলিব্রেশন হয়, জায়গায় জায়গায় ফাংশন হয়, বিহু নাচ হয়, এগুলোই হয় আর কি। কিন্তু আমাদের বাপের বাড়ির ওখানটাতে আর কি, আমার বাপের বাড়ির ওখানে কোচবিহারে
তো সেখানটাতে পয়লা বৈশাখের সময় সুন্দর মেলা বসে, আমরা সবাই মন্দিরে যাই, কৃষ্ণ মন্দির আছে আমাদের ওখানে, মদনমোহন মন্দির কোচবিহারের বিখ্যাত। তো আর এই যে দেখো হট প্যান্টটা, এটা দিয়েছে হচ্ছে নিয়ে মিঠির দাদান মিঠিকে দিয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে। আমি কিন্তু মাঝে মাঝে বলছি আর কি, অন্য কথাও বলছি। তো যেটা বলছিলাম সেটা হলো গিয়ে তো ওর জন্য না ওই কোচবিহারের ভাইবসটা আমার অনেক বেশি ভালো লাগে, যেহেতু ওখানে মেলা ঠেলা বসে। তো আমি এর আগের বছরও কিন্তু পয়লা বৈশাখের সময় কোচবিহারে ছিলাম, বাপের বাড়িতেই ছিলাম। তো এবার আবার যাচ্ছি, আর এই সময়টা অভিজিৎ ওখানটাতে যেতেই বেশি পছন্দ করে, কারণ ওখানের একটা ফিলটাই অন্যরকম থাকে, বেশ বাঙালিয়ানা, বেশ ভালো লাগে আর কি। সবাই নতুন জামা কাপড় পরে, শাড়ি পাঞ্জাবি পরে পয়লা বৈশাখের দিন সন্ধ্যাবেলা করে ঘুরতে বের হয়, তো ওই জিনিসটা একটা অন্যরকম একটা আনন্দ লাগে। আর এই যে দেখো আমরা এবার যাচ্ছি, শেয়ার করছি তোমাদের সাথে হচ্ছে ঘোরার দিনের ভিডিওটা, মানে যেদিন আমরা যাব জার্নি করার দিনের ভিডিওটা। তো আমরা দেখো স্টেশনে চলেই এসেছি, আর আমাদের ট্রেন ছিল হলো সরাইঘাট এক্সপ্রেস। তো আমাদের ট্রেনটা ওই 12:30, দুপুর 12:30 নাগাদ ছিল, কামাখ্যা স্টেশন থেকে ছাড়বে। তো আমাদের বাড়ির নিয়ারেস্ট স্টেশন এটাই, আমরা গুয়াহাটিতে থাকি, তো সেখানে গুয়াহাটিতে থাকলেও আমাদের বাড়ির থেকে নিয়ারেস্ট কামাখ্যা জংশনটাই হয়। তো সেই জন্য আমরা কামাখ্যা জংশন থেকেই ট্রেনটা ধরবো। আর আমরা দেখো চলেও এসেছি, আর বাবা এসেছিলো আমাদেরকে সি অফ করতে। আর মানে বাবার মিঠিকে ছেড়ে মানে ছাড়তে খুবই কষ্ট হচ্ছিল, বুঝতে পারছিলাম, কারণ মিঠিকে ছেড়ে থাকার অভ্যাস তো একেবারেই নেই, আর মিঠিরও অভ্যাস নেই ওর ঠাম্মি দাদানকে ছেড়ে থাকার। তার জন্য আমারও একটা টেনশন হচ্ছিল যে আমি ওকে নিয়ে ওর মামার বাড়িতে রাখতে পারবো কিনা ঠিক মতন, কারণ এর আগে যখন গেছিলাম রাসমেলার সময় তখন মিঠি প্রচণ্ড কেঁদেছিল, কারণ তখনও গেছিলো মামুনিরা গেছিলো, কিন্তু মামুনিরা আমাদের যাওয়ার কয়েকদিন পরে গেছিলো। তোমরা হয়তো যারা ভিডিও দেখেছো তারা জানো, তো মামুনিরা কিন্তু আমাদের সাথে যায়নি, আমাদের যাওয়ার দুদিন পরে গেছিলো। আর ওই দুদিনে মিঠি ঠাম্মি দাদানকে দেখতে না পেয়ে জাস্ট পাগল করে দিয়েছিল, আর অসুস্থ হয়ে পড়েছিল রীতিমতন, যেহেতু মিঠির একেবারেই অভ্যাস নেই ঠাম্মি দাদানকে ছেড়ে থাকার। তো সেজন্যই আর কি আমার এবার একটু টেনশনই হচ্ছিল, তো জানি না কি হবে। আর এই যে দেখো মিঠি কিন্তু ট্রেনে বেশ ভালোই এনজয় করছিল, আসলে আগের বারের থেকে এবার একটু বড়ও হয়েছে, বেশ সুন্দর জার্নিটা এনজয় করতে শিখেছে। আর আসাম থেকে আমার কোচবিহারে বাপের বাড়ি যাওয়ার পথে সবথেকে যেটা ফেভারিট পার্ট সেটা হলো আমার এই ন্যাচারাল বিউটিটা। আসামের এত ভালো লাগে, এই যে পাহাড়, এই যে নদী, সমস্ত কিছু একসাথে, মানে আসামের কম্বিনেশনটাই অন্যরকম, খুব ভালো লাগে আমার যেতে যেতে দেখতে দেখতে। আর মিঠিও কিন্তু এনজয় করছিল। আর ওই যে দেখো দুষ্টু বুড়ি সিটের ফাঁকা দিয়ে না একটা ছোট্ট লাইট দেখতে পেয়েছে, আর বারবার খালি ওই লাইটটা জ্বালাচ্ছিল আর অফ করছিল, মানে দুষ্টুমি করেছিল ঠিকই, তবে এতটাও দুষ্টুমি না, কান্নাকাটি না, যেটা আমাদের ওকে রাখতে অসুবিধা হওয়ার মতন। বেশ সুন্দর আমরা ম্যানেজ করতে পেরেছিলাম, এবার খুব একটা কষ্ট হয়নি। আর এর আগের বার গেছিলাম হচ্ছে কিনা আমরা এসি ফার্স্ট ক্লাসে, তো তখন যেহেতু একটা কূপের মধ্যে বন্ধ হয়ে গেছিলাম, তো সেজন্য মিঠি অনেকটা বেশি ঘ্যান ঘ্যান করেছিল, যেহেতু কাউকে লোকজন দেখতে পাইনি। কিন্তু এবার আমরা ওর জন্য আগের থেকেই ডিসকাস করে এসি 3 টায়ারেই টিকিট কেটেছিলাম, যাতে মিঠি অন্তত লোকজন দেখতে পায়, লোকজন দেখলে মিঠি ভালো থাকে, একা একা থাকলে মিঠি আরও বেশি ঘ্যান ঘ্যান করে, তো সেজন্যই। আর আমরা তার সাথে সাথে একটু ওকে স্ক্রিন টাইমও দিয়েছিলাম মানে ট্রেনে ওঠার পরে, কারণ দেখো একা একা খালি আমি আর অভিজিৎ একটা ট্রেনের মধ্যে ওকে কতবার কত রকমভাবে এন্টারটেন করবো বলো, সেটা তো সম্ভব না যে বাড়িতে যেরকম আমরা করি নেচে গেয়ে ওকে এন্টারটেন করি, তো সেই জিনিসটা তো ট্রেনে পসিবল না। তো সেই জন্য আমরা মোবাইলে যথেষ্ট নেট প্যাকও ভরে নিয়ে গেছিলাম, ইন্টারনেট প্যাক। তো মিঠিকে ওই মোবাইল দিয়ে দিয়ে কার্টুন চালিয়ে চালিয়ে রেখেছিলাম। আর আমারও কিন্তু এই যে ট্রেন জার্নি জিনিসটা না আমার বড় ভালো লাগে, ফ্লাইট জার্নির থেকেও ভালো লাগে। ফ্লাইট জার্নিটা কিন্তু একটু বোরিং, যারা ফ্লাইটে গেছো তারা জানো যে ওই একটা জায়গায় বন্ধ হয়ে থাকতে লাগে একদম 3 ঘন্টা 2-3 ঘন্টার মতন। তো সেটার থেকে কিন্তু ট্রেন জার্নিটা অনেক বেশি এনজয় করা যায়, বেশ সব কিছু সিনিক বিউটি দেখতে দেখতে যাওয়া যায়। আর এই যে দেখো মিঠিকে এখন খাইয়ে দিচ্ছি। তো বাড়ির থেকে সকালবেলা মানে রুটিনটা আমি মিঠির একটু চেঞ্জ করেছিলাম, অন্যদিন তো মিঠি সকালবেলা যা ব্রেকফাস্ট খেলো দুপুরে ভাতই খায়, তো সেটা আমি করেছিলাম হচ্ছে সেদিন মিঠিকে সকালবেলা ভাত খাইয়ে এনেছিলাম, আর দুপুরবেলা আমি সেরেলাক খাইয়ে দিচ্ছি, যাতে মিঠির খাওয়ানোটা অসুবিধা না হয়। আর এই যে দেখো আমরা কিন্তু এখন পৌঁছেও গেছি একবারে বাপের বাড়িতে, এটা বাপের বাড়ি আসার পরের ভিডিওটা। আর আসার সঙ্গে সঙ্গে দেখো মিঠির মামু মানে আমার ভাই মিঠিকে আদর করতে লেগে গেছে, মানে এতদিন পরে ওরা দেখে মিঠিকে, মানে দেখে জাস্ট পাগল হয়ে যায়। আর এই যে আমার মা ফাইনালি মার কোলে মার বুকে, সেই কতদিন পর কত মাস পর দেখা হয়। আর মিঠির জন্য মিঠির দিদুন অনেক খেলনাবাটিও কিনে রেখেছিল, তো সেগুলো পেয়ে কিন্তু মিঠি বেশ ভুলেই গেছিলো আমার যতটা টেনশন ছিল মিঠিকে নিয়ে, যে মিঠি যাওয়ার পর কান্নাকাটি করবে কি না। কিন্তু না, মিঠি দেখলাম একটু চেঞ্জ হয়েছে, মিঠি কিন্তু এবার বেশ বড় হয়েছে, আগেরবার যে এত জ্বালিয়েছিল কিন্তু এবার কিন্তু মিঠি আর সেরকম কিছুই করেনি, ওর দিদুনের কোলেও গেছে, খেলছিল রীতিমতন, দিদুনের সঙ্গে তো ভালোই বন্ধুত্ব হয়ে গেছিলো,
আর দিদুনের কাছে যেত কিসের জন্য যেন, খালি বিস্কুট খেতে, মানে মিঠি বিস্কুট খেতে ভালোবাসে। আর দিদুনের কাছে যখনই যেত দিদুন হাতে একটা বিস্কুট দিয়ে দিত, আর সেই জন্য দিদুনের সাথে বেশি বন্ধুত্ব বিস্কুট খাওয়ার লোভে। তো যাই হোক, এই পুরো ক্লিপসগুলো একসাথে করে আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওটার মধ্যে, আমার বাপের বাড়ি যাওয়ার ভিডিওটা। এটা কিন্তু সেই পয়লা বৈশাখের সময়ের ভিডিও। তো যাই হোক, তোমরা রাগ করো না, অনেক দিন ভিডিও দিতে পারিনি মাঝখানে। তোমরা আমাকে কমেন্টস করে অনেক জায়গায় জিজ্ঞেস করছিলে, অনেক মেসেজও করেছো যে দিদি কেন ভিডিও দিচ্ছ না, কেন ভিডিও দিচ্ছ না। তো যাই হোক, কিছু পার্সোনাল প্রবলেমের কারণে আর কি ভিডিওটা দেওয়া হয়নি। তো আবার দেওয়া শুরু করলাম আমি ভিডিও, এখন থেকে আবার চেষ্টা করব। আর এই যে দেখো, মিঠির দিদুন মিঠিকে খুশি করার জন্য কি সুন্দর একটা গাড়িও কিনে রেখেছিল এখানটাতে। আর মিঠির তো এই গাড়িটা পেয়ে যে খুশি হয়েছে, মানে সেটা আর বলার মতন না। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দিও।